রাজশাহী ৬ আসনে বৈধ প্রার্থী ১৯ জন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদের জন্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই বাছাই কার্যক্রম চলে। রাজশাহীর ৬টি আসনের বিপরীতে মোট ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ১৮ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার। রাজশাহী ১ আসনের মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ। রাজশাহী ২ আসনের মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ। রাজশাহী ৩ আসনের মোট ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা। রাজশাহী ৪ আসনের মোট ৪ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা। রাজশাহী ৫ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১ জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিকালে সিদ্ধান্ত দেয়া হবে। রাজশাহী ৬ আসনের মোট ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, কোনো প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপি বা বিল খেলাপির অভিযোগ থাকলে অথবা ফৌজদারি মামলা সংক্রান্ত অভিযোগ থাকলে সে বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ যাচাই বাছাই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে ১১ জানুয়ারি পর্যন্ত তারা আপিল করতে পারবেন। রাজশাহী ৬ আসনে বৈধ প্রার্থী ১৯ জন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদের জন্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই বাছাই কার্যক্রম চলে। রাজশাহীর ৬টি আসনের বিপরীতে মোট ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে ১৮ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার। রাজশাহী ১ আসনের মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ। রাজশাহী ২ আসনের মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ। রাজশাহী ৩ আসনের মোট ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা। রাজশাহী ৪ আসনের মোট ৪ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা। রাজশাহী ৫ আসনের মোট ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১ জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিকালে সিদ্ধান্ত দেয়া হবে। রাজশাহী ৬ আসনের মোট ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, কোনো প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপি বা বিল খেলাপির অভিযোগ থাকলে অথবা ফৌজদারি মামলা সংক্রান্ত অভিযোগ থাকলে সে বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ যাচাই বাছাই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদেরকে আহ্বান জানানো হয়েছে। যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে 11 জানুয়ারি পর্যন্ত তারা আপিল করতে পারবেন।